স্ট্রাকচার সহ এভরিথিং দেওয়া আছে, ঠিক আছে? জাস্ট তোমরা আগের ভিডিওগুলো দেখে নিবা যারা পাওনি, আর যারা পেয়েছো তো আলহামদুলিল্লাহ। আর আজকে দেখো কাকেরটা পড়ি আমরা। বলছে একবার একটা কাক খুব তৃষ্ণার্ত হয়ে পড়ল। আমরা আমাদের কথাই বলি, আমরা আমাদের ভাষায় ট্রান্সলেট করব। একবার একটা কাক তৃষ্ণার্ত ছিল। একদা একটি কাক তৃষ্ণার্ত ছিল। তাহলে একদার ইংলিশটা হচ্ছে কি ওয়ান্স, ও এন সি ই, ওয়ান্স, এটা সি। একদা একটা কাক কি তৃষ্ণা, তাহলে এটা একদার কথা বাদ। আমার মেইন বাক্য হচ্ছে, হ্যাঁ ওয়ান ডে লিখতে পারো। তো এখানে আমরা বলবো কি একটা কাক তৃষ্ণার্ত ছিল, এখানে ভার্ব কোনটা ছিল। তাহলে চিলোর ইংলিশটা আমি কি বলছি ওয়াজ। কাকটা নিজে তো ছিল, কাকটা নিজে ছিল না, তাহলে চিলোর জন্য আমরা কি দিব ওয়াজ। কে ছিল কাকটা, এ ক্রো, আমরা কি দিব এ ক্রো ওয়াজ কি ভেরি থ্রাস্টি, খুব তৃষ্ণার্ত ছিল। কেমন ছিল? ভেরি থ্রাস্টি, খুবই তৃষ্ণার্ত ছিল। বাক্য হয়েছে স্যার। আমরা প্রথমে কী লিখবো আবার বলো, আমরা প্রথমে আমাদেরকে খুঁজতে হবে ভার্বটা। কী খুঁজবো? ভার্বটা হচ্ছে ওয়াজ, ভার্বটা হচ্ছে কি ওয়াজ। ছিল, ওয়াজের ইংলিশটা কি, বাংলাটা কি ছিল। কে ছিল? এক ক্রো, একটা কাকে ছিল, একটা কি একদা, ওয়ান ডে, এগুলো শুরুতে থাকলে লিখবা আর কি, ওগুলো আলাদা হিসাব। মেন হচ্ছে বাক্যের ভার্ব খুঁজবো, যে হচ্ছে ছিল। বাক্যে আমরা ভার্ব কোনটা পেয়েছি? ছিল। কে ছিল? এক ক্রো, একটা কাকে ছিল। এক ক্রো ওয়াজ, একটা কাকে ছিল। কি ছিল? ভেরি থ্রাস্টি, খুব তৃষ্ণা। অবজেক্ট তোমার যেমন খুশি তেমন লিখো, অবজেক্টে আগে পরে লিখলে সমস্যা নাই। মেন হচ্ছে আগে ভার্বটা লিখবা, ভার্বের আগে কী লিখবা? সাবজেক্ট লিখবা। তাহলে এক ক্রো ওয়াজ ভেরি থ্রাস্টি, একটা কাক কি খুবই তৃষ্ণার্ত ছিল। এই যে প্রথম বাক্যটা ওরা বললো, দেখো ওরা ওদের মতো বলছে একবার একটা কাক খুব তৃষ্ণার্ত হয়ে পড়লো। এই জন্য হয়ে পড়লো, এটা যদি তুমি চিন্তা করো তুমি রাত দিনও কিন্তু আনসার খুঁজে পাবা না। তুমি তোমার মতো করে, তুমি যেভাবে কথা বলো, তোমার আঞ্চলিকতায় বা তোমার কথা স্টাইলে তুমি একটা বাক্য গঠন করবা। যে তুমি যেভাবে বাক্যগুলোকে ইংলিশ করো, তোমারও এতে বাক্যটাকে ইংলিশ করবা। মানে বাক্যটা এখানে বলছে একবার একটা কাক খুব তৃষ্ণার্ত হয়ে পড়লো, আমি বলছি কি একদা একটা কাক খুব তৃষ্ণার্ত ছিল। আমারটা কি হয়নি? এভাবে নিজের মতো করে তৈরি করে নিতে হবে। ইংলিশ বলাটা কিন্তু খুবই ইজি যদি নিজের মতো করে তৈরি করে নিতে পারো। নেক্সট বলছে গ্রীষ্মকাল ছিল, এখানে মূল বাংলাটা হবে এটা ছিল গ্রীষ্মকাল। তখন ছিল, তো তখন ইংলিশ আমার বলার দরকার নাই, আমরা বলবো কি এটা ছিল। তাহলে এখানেও ভার্ব কোনটা ছিল? ওয়াজ। কি ছিল? এটা ছিল, এটা ছিল। অথবা দিনটি ছিল, দিনটি ছিল থাকলে আমরা কি লিখবো? দ্য ডে। দিনটি থাকলে কি লিখবো? দ্য, আমরা লিখবো কি দ্য ডে, দ্য ডে ওয়াজ, মানে দিনটি ছিল কি গ্রীষ্মকাল। অথবা ইট ওয়াজ কি, অথবা ইট দিল কি হচ্ছে যে ইট, এটা ছিল, এটা মেন ভার্ব কোনটা ছিল আবার বলো, ভার্ব কোনটা ছিল? ওয়াজ। তাহলে ছিল, তাহলে আমরা আবার বললাম কি ইট ওয়াজ, এটা ছিল কি গ্রীষ্মকাল। কি, তাহলে কি লিখবো? গ্রীষ্ম ইংলিশটা কি সামার, ইট ওয়াজ সামার, এতটুকু লিখলে হবে। ইট ওয়াজ সামার অথবা ইট ওয়াজ সামার ডে, গ্রীষ্মের দিন, যেভাবে ভালো লাগে। গ্রীষ্মের দিন বললে সামার ডে, আর গ্রীষ্মকাল বললে কি ইট ওয়াজ সামার, এটা কি ছিল গ্রীষ্মকাল। আবহাওয়া ছিল খুব গরম, আমরা আলাদা আলাদাভাবে নিব, আমরা কখনো একসাথে বড় বাক্য আমরা বলবো না, ঠিক আছে? আলাদাভাবে নিব। আবহাওয়া ছিল খুব, আবার দেখো ভার্ব কি ছিল, চিলোর ইংলিশটা কি স্টোরি মানে অতীত, কালে ওয়াজ এবং আইএনজি যদি হয় কখন, তাহলে আবহাওয়া ছিল, চিলোর ইংলিশটা কি ওয়াজ। কি ছিল? আবহাওয়ার ইংলিশটা কি দ্য ওয়েদার। যে ওয়ার্ডগুলো আমরা জানবো না এগুলো আমরা সার্চ করে করে আমরা মনে করি আমাদের স্পিকিংটা হয়ে যাবে, স্টোরি লেখা হয়ে যাবে। দ্য ওয়েদার ওয়াজ, আবহাওয়া, আবহাওয়া কি ছিল কি ভেরি হট। এখানে দেবো কি ভেরি হট। কয়টা বাক্য হয়ে গেছে আমার? 3টা। এইভাবে তোমার খাতার পেজ বললেই হয়েছে। সঠিক গ্রামার দিয়ে যদি খাতার পেজ পড়ে যায় তাহলেই তুমি মার্ক পাবা, প্রচুর মার্ক পাবা, ঠিক আছে? এখানে দেখে না যে তোমার স্টোরির কি তুমি কোনো ইনফরমেশন দিয়েছো কিনা, এগুলো দেখে না, দেখে সঠিক গ্রামার আছে কিনা আর একটা স্টোরি তুমি তৈরি করতে পেরেছো কিনা। ক্লিয়ার? বানান যেন ভুল না যায় এবং কি টেন্স যেন ঠিক থাকে। ওই জায়গায় সামান্য পানি ছিল, কোন জায়গায়? আচ্ছা এটা ধরো আমরা এটা বাদ, গল্পের ভিতরে আমরা এটা পড়ি নিই, শুরুতে এইভাবে পড়ি না, আমরা আমাদের মতো করে গল্পটা সাজাবো। কাক এদিক ওদিক উড়ে পানি খুঁজতে থাকে, এটা বলবো আমরা যে কাক কি, কাকটা এদিক সেদিক উড়ে কি পানি খুঁজতে থাকে। তো আমরা তো তাকে বললাম, আমরা আনসার খুঁজে পাবো না, আমরা বলবো যে কি কাকটা পানি খুঁজতে ছিল, মানে কাকটা পানি খুঁজতেছিল। অতীতে রানিং না, অতীতে রানিং কি না? আচ্ছা মেন ভার্ব কোনটা? খোঁজা।
খোঁজার ইংলিশ হচ্ছে সার্চ। খোঁজার ইংলিশ কি? সার্চ। আমি আগে সার্চ লিখলাম। এখন যদি খুঁজে ছিল বলি, শুধু ল বলি, তাইলে ভার্ব হয় 2 নাম্বার। ভার্ব হয় কয় নং? 2 নং, মানে ফার্স্ট ফর্ম। আর যদি বলি যে খুঁজতেছিল, তার মানে অতীতে কাজটা কি রানিং ছিল না? অতীতে যদি রানিং থাকে তাহলে কিন্তু ওয়াজ ওয়ার দিয়ে ভার্বের সাথে কি আইএনজি। তাহলে এটা কি অতীতে রানিং ছিল নাকি রানিং ছিল না? কাকটা কিন্তু খোঁজার ভিতরে ছিল। কাকটা পানি খুঁজতে ছিল। তাহলে যেহেতু খোঁজার ইংলিশ হচ্ছে কি সার্চ, তাহলে আমরা বলবো কি ওয়াজ সার্চিং। গলা ভেঙে গেছে আমার। তাহলে আমরা কি বলবো যে ওয়াজ সার্জিং। কেন? অতীতে কাকটা পানিটা খুঁজতে ছিল। মানে অতীতে কোনো কাজ যদি তোমার একবারে কমপ্লিট হয়ে যায়, মানে রানিং না, তখন আমরা ললে ভার্বের টু দিলেই হবে। যেমন আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, এটা তো আমি গিয়েছিলাম। আর আমি যাইতেছিলাম মানে কি রানিংয়ে ছিলাম, আই ওয়াজ গোয়িং। কথা কি বুঝাইতে পারছি স্যার? এই দুইটা স্ট্রাকচার দিয়ে তুমি স্টোরি লিখতে পারবা। তাহলে কি বলবো? ওয়াজ সার্চিং মানে খুঁজতেছিল। কে খুঁজতেছিল? দ্য ক্রু। আমরা হিও লিখতে পারি বা দ্য ক্রু লিখতে পারি। হি ওয়াজ সার্চিং, কি সার্চ করতেছিল? অবজেক্ট তোমার যেমনে মনে চায় এমনি লিখো, ওয়াটার। সে পানি সার্চ করতেছিল। যদি তুমি আরও কিছু লিখতে চাও এদিক ওদিক অ্যাড করো, কি লিখবো? ফ্রম হেয়ার অ্যান্ড দেয়ার। ফ্রম হেয়ার অ্যান্ড দেয়ার। এটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে তুমি যত বড় করতে পারো। আমি বলছিলাম না, প্রিপোজিশন দিয়ে এখান থেকে একটা বাক্যকে টেনে রাস্তার মাথা পর্যন্ত নেওয়া যাবে। কথা ক্লিয়ার? এটা আলাদা না পারলে তুমি ওইখানে স্টপ করে দেবে। তুমি একটা নতুন বাক্য লিখো, নতুন মার্ক খুঁজো, ঠিক আছে? এরপরটা দেখো, ওই জায়গায় সামান্য পানি ছিল। না, এটা তো পড়ছি, কিন্তু কোথাও পানি পাওয়া যায়নি। দন্তার নরে শিখায়নি। দন্তার নরে শিখায়নি মানেই এটা আজকে নতুন দেখো, ডিড নট লিখবা। দন্তার নরে শিখায়নি মানে কি মনে থাকবে তো? তাহলে আমরা কি দেবো? যে হি ডিড নট। আর পাওয়ার ইংলিশটা কি? ভার্ব থাকবে একটা। পাওয়ার ইংলিশটা কি? পাওয়ার ইংলিশটা কি? গেট। গেটার তো কি পাওয়া। তাহলে আনসারটা কি হবে? হি ডিডন্ট গেট। হি ডিডন্ট গেট ওয়াটার। কি পাইনি? পানি পাইনি। হি ডিডন্ট গেট ওয়াটার এনিহোয়ার। এনিহোয়ার মানে কি? কোথাও। এনিহোয়ার অর্থ কি দিব আমরা? সে কোথাও কি পায়নি? পানি পায়নি। আবার এতটুকু বলতে হি ডিডন্ট গেট ওয়াটার, সে পানি পায়নি। এতটুকু দিলেও শেষ। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি আবার এই বাক্যটা একটু আমরা রিপিট করি। যদি কখনো দন্তার নরে শিকারনি মানে না বোধক আসে অতীতে, ফ্যাসেজে, স্টোরিতে, এই না বোধকের জন্য শুরুতে কি লিখতে হবে? ডিডন। এবার দেখবো ভার্ব কি? ভার্ব কি? পাওয়া। পাওয়ার ইংলিশ গেট, যেটা ভার্ব থাকবে সেটাই, ঠিক আছে? যায়নি, হি ডিডন্ট গো। বারবার 1 নং দিতে হবে। আবার কয় নং? হি ডিডন্ট গো। সে খায়নি, হি ডিডন্ট ইট। সে বলেনি, হি ডিডন্ট সে। এরকম বলতে পারি না আমরা? অসংখ্য বাক্য তৈরি করা যাবে। এরপর কি বলছে? মনে হয় পানির পিপাসায় মারা যাওয়ার কথা। ফাও বাক্য লেখার কোনো দরকার আছে? বাদ। কিন্তু তাতে সে মনোবল হারায়নি। মানে ঠিক আছে, সে তার মনোবল মানে আশা হারায়নি। কারণ আমি তো মনোবল খুঁজতে হয়তো বা অর্থ খুঁজে পাচ্ছি না, আমি এভাবে বলে সে তার আশা হারায়। আশা বললে কিন্তু ইংলিশ খুঁজে পাই। আশার ইংলিশ কি? হোপ। পাই না? আচ্ছা, মনোবল বাদ, আমরা আমাদের মতো ট্রান্সলেট করবো। আবার বলছে দন্তার নরে শিখাননি। তাহলে এখানে কি বসাবো? ডিডন। কি হারায়নি? আশা। ডিডন। আচ্ছা, হারানোর ইংলিশ, এখানে ভার্ব কিন্তু হারানো। হারানোর ইংলিশ কি? লস। ঠিক আছে, লস বলা যাবে না, লস বলতে হবে। ভার্বের 1 নম্বর। ডিডন লস। কে লস করেনি? হি। হি ডিডন লস। কি লস করেনি? আশা। তাহলে এখানে দেবো হিজ হোপ। তার আশা সে হারায়নি। ক্লিয়ার? এরপরে চলো আমরা যাই। এখানে বলছে কাক তার অনুসন্ধান চালিয়ে গেল। ঠিক আছে, মানে এটা যদি বলি যে কি সে পানি খুঁজতেছিল, বারবার এক কথা বলার দরকার নেই। যদি আবার বলো, আবার বলতে পারো যে হি ওয়াজ সার্চিং ওয়াটার। বলতে পারো তোমার ইচ্ছা। জল খাওয়ার জন্য একটা কলস পেলো। আমরা এতটুকু বলি, জল খাওয়াটা আর বলবো না। হঠাৎ সে একটা কলস দেখেছিল। আমরা আমার মতো ট্রান্সলেট করতেছি, মানে তুমি তোমার মতো ট্রান্সলেট করবা যাতে তোমার ইংলিশ বাক্যটা আসে। হঠাৎ ইংলিশ তো সাডেনলি, এটা এক্সট্রা লিখবা। সাডেনলি কী করবা? এক্সট্রা, এটা সেন্টেন্সে না, এগুলো কানেক্টর। সাডেনলি সে একটা কলস দেখেছিল। দেখার ইংলিশ কি? স। আর লে লাম বলছি, তার মানে কি এটা কিন্তু অতীতে রানিং না। দেখেছি ল, শেষ। তাহলে ল মানে কি? দেখার ইংলিশ সি এর 2 নম্বর কি হবে? স। কে দেখেছিল? হি। এই যে সাডেনলি হি স কি দেখেছিল? এ পিকচার। কি? পিকচার অথবা জার। কলসের ইংলিশ যেটা বলে ফেলবা। হঠাৎ সে একটা কি কলস দেখে ছিল। এখানে বারবার টু কেন দিয়েছি বলো তো? ওই যে ল আসছে, হি স, সে দেখেছিল। আবার বলো হি স, সে দেখেছিল। কথাটা কি ক্লিয়ার? হঠাৎ সে দেখে
ছিল, তাই আমরা কি লিখলাম হি স এ পিকচার। ওকে, এরপরে সে একটা কলস কি দেখতে পেল, হঠাৎ সে একটা কলস দেখতে পেল, কিন্তু কলসির তলায় সামান্য পানি ছিল। মানে কলসির তলায় সামান্য পানি ছিল, মানে এখানে কিন্তু ছিল বোঝাচ্ছে না, অন্য কোনো ভার্ব আছে দেখো তো, কলসির, কিন্তু ইংলিশ তো বাট বাদ দাও, বাট আলাদা লিখে দিব, বাট এখান থেকে আসো, কলসির তলায়, কলসিটাও ভার্ব না, তলাটাও ভার্ব না, সামান্য পানি এটাও কি ভার্ব না, ছিলটাই ভার্ব। তা এখানে ছিল মানে ওয়াজ, ছিল মানে কি ওয়াজ। আচ্ছা, কলসিতে সামান্য পানি ছিল, কলসিতে ছিল, ঠিক আছে। আচ্ছা, এখন কলসিতে ছিল, কলসি নিজে তো ছিল না, তাহলে এটা কি ওয়াজ হবে না হ্যাড হবে? আমি বুঝাই, যদি ওই জিনিসটা নিজে থাকে বা ব্যক্তিটা নিজে হয় তাহলে হবে ওয়াজ, আর ওই ব্যক্তির কোনো কিছু আছে বুঝাইলে বা বস্তুটার কোনো কিছু আছে বুঝাইলে হ্যাড। যেমন আমি যদি বলি যে আমি একজন টিচার ছিলাম, আই ওয়াজ এ টিচার, আর আমার একটা কলম ছিল, আই ওয়াজ এ পেন বলা যাবে না, আই হ্যাড এ পেন, কারণ ওইটা আমার ছিল আর এটা আমি নিজে ছিলাম। এনে কি কলসিটা ছিল নাকি কলসিতে পানি ছিল? তাহলে আমরা বলতে পারি কি যে বাট কলসির ছিল, এরকমও বলতে পারি। বা আমি বলছি সাবজেক্টটা দেখো এখানে কিন্তু সুন্দরভাবে আসে না, যে কলসি ছিল, কলসির ছিল সামান্য পানি, বলতে পারো যে দ্য পিকচার হ্যাড লিটল ওয়াটার, দ্য পিকচার হ্যাড লিটল ওয়াটার, কিন্তু যদি সুন্দর করে বলে যে সেখানে সামান্য পানি ছিল কলসিতে, তাহলে কথাটা কি আনতেছি সেখানে। আমি বলছিলাম সাবজেক্টটা যখন তুমি সরাসরি পাবা না, মানে তোমার কেমন কেমন লাগবে, তখন তুমি কি করবা, সাবজেক্ট হিসেবে দেয়ার ইউজ করবা। কি ইউজ করবা? দেয়ার, পরে দিবা যে তখন তুমি ওয়াজ দিতে পারো, ঠিক আছে। দেয়ার ওয়াজ, দেয়ার দ্বারা আমি এটা পানিকে বোঝাচ্ছি, ঠিক আছে। দেয়ার ওয়াজ অথবা তুমি ওইভাবে বলো যে কলসিতে ছিল, বলো দ্য পিকচার, বাট দ্য পিকচার, বাট দ্য পিকচার হ্যাড মানে কি ছিল, মানে কলসির ছিল সামান্য পানি, এ লিটল ওয়াটার। আচ্ছা, তোমরা অ্যাক্টিভ আকারে শিখো, এ লিটল ওয়াটার কোথায়? বটমে, নিচে, তলায়। বটমের ইংলিশ হবে কি? অ্যাট দ্য বটম, অ্যাট দ্য কি বটম, এদুরে বলতে দ্য পিকচার হ্যাড এ লিটল ওয়াটার অ্যাট দ্য বটম। অ্যাট দ্য বটম মানে কি? কোথায় ছিল? কলসির তলায় সামান্য পানি ছিল, অ্যাক্টিভ আকারে বললাম। এরপরে বলছে কি কাক পানি পান করার চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো, ওইটা বাদে, কিন্তু এটা পরে। আগে বলো পান করার চেষ্টা করলো, মানে কাক পান করার চেষ্টা করেছিল, চেষ্টা করার ইংলিশটা কি? ট্রাই, আর চেষ্টা করেছিল মানে কি? ট্রাইড। তাহলে আমরা আগেই বসাই দিব কি? ট্রাইড, ট্রাইড, ট্রাইড। কে ট্রাইড? হি ট্রাইড, এটা হচ্ছে হি ট্রাইড, সে চেষ্টা করেছিল কি করতে? পান করতে। তাহলে পান করাটাও তো একটা বার। আমি বলছিলাম এক বাক্যে যদি দুইটা বার আসে কি দিব? টু দিয়ে আরেকটা বার দিব, বারটা কি? বারবার এক নাম্বার, ড্রিঙ্ক, টু ড্রিঙ্ক। আমি আবার বলতেছি, এক বাক্যে যদি দুইটা বার আসে, এক বাক্যে কয়টা বার? দুইটা বার আসলে প্রথম বারটা তো টেন্স অনুযায়ী, দ্বিতীয়টা টু দিয়ে বারবার এক নাম্বার দিব, যে সে চেষ্টা করেছিল, হি ট্রাইড কি করতে? পান করতে, টু ড্রিঙ্ক, হি ট্রাইড টু ড্রিঙ্ক। আবার বলো, হি ট্রাইড টু ড্রিঙ্ক, অ্যাগেন হি ট্রাইড টু ড্রিঙ্ক। এক বাক্যে দুইটা বার আসলে পরেরটা কি দিব? টু দিয়ে বারবার এক করে দিব। সে টু ড্রিঙ্ক ওয়াটার, সে পানি পান করতে কি চেষ্টা করেছিল। এরপরে কিন্তু আরেকটা কথা বলছে কি, যে কিন্তু সে ব্যর্থ হয়েছিল। এই যে কই কিন্তু ব্যর্থ হলো, আমি এবার বললো কিন্তু সে ব্যর্থ হয়েছিল, কিন্তু জন্য কি দিব? বাট আলাদা, সে ব্যর্থ হয়েছিল। আচ্ছা, সে ব্যর্থ, ইংলিশে আছে না ব্যর্থ হওয়া, একটা ভার্ব, ফেইল্ড। ব্যর্থ হওয়া কি? একটা ভার্ব। ফেইলর তো ব্যর্থ হয়েছিল, তাহলে ভার্বের টু। হি ফেইল্ড, বাট হি ফেইল্ড, কিন্তু সে ব্যর্থ হয়েছিল, ঠিক আছে। এতটুকু। এরপরে যদি আমরা অথবা সে পানি পান করতে পারেনি, নি বললে কি দিবা? ডিডন্ট। ওই তুমি তোমার মতো, মানে একবার তুমি অনেকভাবে লিখতে পারবা, কিন্তু হি ডিডন্ট ড্রিঙ্ক ওয়াটার, সে কি পানি পান করতে পারেনি, এইভাবে লিখতে পারো, হি ডিডন্ট ড্রিঙ্ক ওয়াটার। ডিডন্ট মানে তুমি নরিশানি, মানে তুমি তোমার ভাষায় বলবে। এরপর বলছে কি জলের স্তর কাকের ঠোঁট পর্যন্ত পৌঁছানোর জন্য অনেক দূরে ছিল, মানে জলের যে স্তরটা কাকের ঠোঁট পর্যন্ত পৌঁছানোর জন্য অনেক দূরে ছিল। দরকার নেই, বাদ দাও না, আননেসেসারি কথা বলবা না, সহজগুলা বলো। এখন সে কি করবে, ঠিক আছে। তো আমরা বলছি এটি একটি ভালো পরিকল্পনা খুঁজে বের, মানে এত কিছু লাগবে না যে ও হঠাৎ তার সামনে কি দেখলো? কিছু পাথর দেখলো। গল্পটা আমরা জানি না যে হঠাৎ সে তার সামনে কিছু কি দেখলো? পাথর দেখলো। এটা বাদ দাও, গল্পটা আমি আমার মতো করে বলি, কেমন? বলে যে হঠাৎ, হঠাৎের জন্য তুমি সাডেনলি ইউজ করবা। সাডেনলি
সে তার সামনে কিছু পাথর দেখেছিল, দেখতে পেলো বা দেখেছিল। তাহলে দেখেছিল ইংলিশটা কি স, সি থেকে আমি লিখবো কি স, স তো কি দেখেছিল, কে হি। আর সাডেনলি উপরে লিখতে পারো যে সাডেনলি হি স সাম, কি দিব স্টোনও দিতে পারো, স্টোন মানে বড় পাথর বোঝায়। ফিবলস বলবা, কি বলবা ফি ফেবলস না ফেবলস এরকম একটা কিছু একটা হবে বানান। সাম ফেবলস, সাম কি PAVLES ফেবলস, কিছু পাথর দেখেছিল, কিছু পাথর, যে সাডেনলি হি স সাম পেবলস, কিছু কি পাথর দেখেছিল, নুড়ি পাথর, নুড়ি পাথর, সার্চ দিলে ইংলিশটা পেয়ে যাবা। সাডেনলি হি স সাম পেবলস মানে কি, সে হঠাৎ কিছু নুড়ি পাথর দেখেছিল, ঠিক আছে। এরপরে কি, তো ও কি করছে, একটা করে পাথর তুলেছিল, মানে সে তার ঠোঁট দিয়ে পাথরগুলো কি তুলেছিল। আমরা বলবো কি তোলার ইংলিশটা কি পিক আপ করা। তাহলে আমরা কি দিব, সে যে পিকড, এখানে কি দিব পিকড, পিকড আপ মানে তুলেছিল, কে তুলেছিল সে। হি পিকড আপ ওয়ান পেবল বাই হিজ কি বিট। ওকে, এখানে যদি আমরা ধরো এত বড় করবো না, ধরো সরি ছোট করে দিই, আমরা ইংলিশটা ধরি। এখানে এই যে কন্টিনিউড 1 মিনিট, তোমরা যেটা করবা স্যার দেখো লক্ষ্য করো, আমরা বলবো কি যে হি পিকড আপ, সে কি তুলেছিল, পিকড আপ পিবলস বা পিবলস বলতে পারো প্রথমে তুমি বড় করার জন্য, পিবলস, হ্যাঁ, বাই হিজ ব্যাক অর্থ কি ঠোঁট, তার ঠোঁট দ্বারা সে কী করেছিল, আগে ধরে করে পিকড আপ মানে কি তুলেছিল, কে তুলেছিল সে তুলেছিল, কি তুলেছিল পিবলস, এটা হচ্ছে মেইন বাক্য। ওরা বাই দ্বারা একটা বড় করলাম, বাই মানে কি দ্বারা, বাই অর্থ কি দ্বারা, বাই হিজ ব্যাক, তার ঠোঁট দ্বারা সে কি একটা পাথর তুলেছিল, এবং এর ইংলিশটা কি স্যার বলো, অ্যান্ড এটাকে ফেলেছিল, এটাকে কি করেছিল কোথায়, পিকচারের মধ্যে। তাহলে ফেলার ইংলিশটা কি ড্রপ করা। তাহলে ফেলার, অ্যান্ড এই যে হি এবং সে, ড্রপ তো ফেলা, ওকে ড্রপ করে নাকি ড্রপ করেছিল, ড্রপ ইট মানে কি পাথরটাকে, ড্রপ ইট কোথায়, কলসির মধ্যে না, কলসির মধ্যে কি গতিশীলভাবে পড়ছে না পাথরটা, গতিশীল হলে দিতে হয় ইনটু, গতিশীল হলে কি দিতে হয়, আর না হলে দিতাম কি ইন, না হলে কি দিতাম যে ড্রপ ইট ইনটু দ্য পিকচার, এবং এটাকে কি করলো পিকচারের ভিতরে ফেলে দিয়েছিল, ঠিক আছে। এবং সে এটা একটার পর একটা করতেছিল, এবার বলো মানে সে ক্রমাগত এটা করছিল, তাহলে বলো কি সে করেছিল, করার ইংলিশ কি ডো। তাহলে এটা বলবো কি ডিড, হি ডিড, সে এটা করেছিল, ঠিক আছে। সে এটা করেছিল কি, অথবা হি ড্রপড, আমরা বলবো যে হি ড্রপড পিবলস, সে কি পাথর ফেলেছিল, আগেরটাই আবার বলি, হি ড্রপড পিবলস ওয়ান বাই ওয়ান, সে একটার পর একটা কি করলো পাথর ফেললো, কোথায়, ইনটু দ্য পিকচার, চাইলে এটা আবার অ্যাড করা যায়, সে হি ড্রপড দ্য পিবলস ওয়ান বাই ওয়ান ইনটু দ্য পিকচার, সে পিকচারে মানে কলসিতে একটার পর একটা পাথর কি করলো ফেললো। এর বললো হঠাৎ পানি কি করলো কলসির মুখে উঠে আসলো, তাহলে হঠাৎের জন্য আবার দেবে কি সাডেনলি, কি উঠে আসলো পানি, দ্য ওয়াটার বলবো, পানি কিন্তু এখানে সাবজেক্ট, দ্য ওয়াটার কি করলো উঠে আসলো, উঠে আসার ইংলিশটা কি রাইজ থেকে দিতে পারি আমরা রোজ, উঠে এসেছিল, ওকে, যে দ্য ওয়াটার রোজ কোথায় উঠে এসেছিল, কলসির মুখে, মানে টপ অফ দ্য পিকচার, টপ অফ দ্য কি পিকচার, এক্সকিউজ মি তাকাও। সাডেনলি দ্য ওয়াটার মানে পানি কি রোজ মানে কি উঠে এসেছিল, কোথায়, টপ অফ দ্য পিকচার মানে পিকচারের উপরে উঠে এসেছিল, পিকচারের উপরে মানে কি পিকচারের মুখে উঠে এসেছিল, কোথায় উঠে এসেছিল আরেকবার বলো, পিকচারের মুখে, কেমন। আচ্ছা এরপরে কি করবো স্যার, আচ্ছা আমি মুখে বলি, তারপর সে কি করলো, এরপর সে পানি পান করলো, যে দেন আমরা কি লিখতে পারি, যে দেন তো কি তারপর সে পানি পান করেছিল, তাহলে পান করা ইংলিশ কি ড্রিঙ্কের 2 নম্বর কি ড্র্যাঙ্ক, হি ড্র্যাঙ্ক ওয়াটার
ঠিক আছে, এবং কি করছিল, সেখান থেকে উড়ে গিয়েছিল। অ্যান্ড হি ফ্লাই থেকে কী হবে, ফ্লিউ, ফ্লিউ অ্যাওয়ে, সে কি তার মতো উড়ে গেছে। এটা জাস্ট তোমাকে একটা কি আমি একটা ধারণা দিলাম যে বাক্য কীভাবে তৈরি করতে হয়। তুমি বাংলা গল্পটা ভালোভাবে পড়বে। আমরা তো শর্ট করে গল্পটা বলছি, তুমি চাইলে আরও বড় করতে পারো না। তুমি বলতে পারো সে কুস্ত ছিল, সে পায়নি, সে হয়রান হয়ে গিয়েছিল, তার মন খারাপ ছিল, হি ওয়াজ স্যাড। মানে তুমি অনেক কিছু বলে কি করতে পারো বাক্যটাকে। আমরা যখন গল্প বলি, আমরা গল্প কেউ ছোট করে বলি, কেউ বড় করে বলি। তুমি চাইলে কিন্তু গল্প বড় করতে পারো। মানে আমি তোমাকে শিখাইতে চাচ্ছি কি, বাক্য তৈরির যে কৌশলটা আমি সেটা চাচ্ছি তুমি শিখো, কারণ তোমার স্টোরি কমন পড়বে না। স্টোরি তোমাকে তৈরি করতে হবে। আমি ক্রিয়েটিভ স্টোরিগুলো দেখাবো। আমি আগে এই মেইন স্টোরিগুলোকে ট্রান্সলেট করে তোমাদেরকে শেখাচ্ছি কীভাবে স্টোরি লিখতে হয়। ঠিক আছে স্যার?